তোমরা না অনেকেই আমাকে আমার ভিডিওগুলোতে কমেন্ট করো। সেই সব কমেন্টগুলোর মধ্যে আমার একটা কমেন্ট খুব কমন আসে, যেটা হচ্ছে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে কাটোয়াতে। এরকম আরও অনেক কমেন্ট আছে, সেই কমেন্টের রিপ্লাই আমি তোমাদেরকে একদিন ঠিক দেবো। আর তোমরা যখন কমেন্ট করো আমার তো খুবই ভালো লাগে। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি তো সন্ধেবেলায় পুরো রেডি হয়ে নিয়েছিলাম, আর রেডি হয়ে এখন বাড়ির সবাই মিলে চলে যাচ্ছিলাম মেলায়। এই মেলাটা না আজকে প্রায় 7-8 দিন ধরে, তার মাঝে ভোটের গণনার জন্য একদিন অফ ছিল। এই কয়েকদিনের মধ্যে যে যার মতো ঘুরেছে, কিন্তু মাঝে 2-1 দিন সব নিজের ফ্যামিলির সাথে, মানে ফ্যামিলি বলতে বাড়ির প্রত্যেকটা মানুষের সাথেই গিয়েছিলাম। এখন তো স্টেজের এখানে মাইকের সব সেটিং ঠিক করছে, কারণ রাত্রেবেলায় হবে যাত্রা। তারপরেই চলে আসি আমরা হাঁটতে হাঁটতে মেলার মাঠে। বাড়ি থেকে প্রায় 5 মিনিট মতো লাগবে মেলার মাঠ। আর মেলা তাই না এই 2-1 দিন ধরে প্রচণ্ড ভিড় হয়েছিল, যেই ভিড়টা লাস্টের দিকে দেখা যায়নি। যেহেতু প্রথম দিনে অনুষ্ঠান ছিল ভালো ভালো, সেই কারণে প্রথম দিনগুলোতেই একটু ভিড় হয়েছিল। আমরা তো সবার প্রথমে রেস্টুরেন্টে চলে এসেছিলাম, কারণ রেস্টুরেন্টের খাবারটা খেয়ে তারপরে মেলাটাকে ঘুরবো। কারণ রাত্রেবেলায় আবার আমাদের ভাত খেতে হবে, সেই কারণেই আমাদের আগে করেই রেস্টুরেন্টের খাবারটা খাওয়া। জানো তো, মেলা খেলার রেস্টুরেন্টের খাবার না খুব বাজে খেতে হয়, যেটা এই প্রথমবার আমি অনুভব করলাম। কারণ আমি না চেনা জানা লোকের ছাড়া রেস্টুরেন্টে খাই না, আর এটা যেহেতু নতুন জায়গা, তো আমাকে নতুনভাবেই খেতে হয়েছে। সবাই মিলে এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছিলাম। প্রথম দিন তো আমরা এই রেস্টুরেন্টটাই গিয়েছিলাম। এই রেস্টুরেন্টের খাবারটা যতটা বাজে, তারপরেরটা ঠিক একটু হলেও ভালো। যদি আগে জানতাম এটা এতটা বাজে, তাহলে আমরা কখনোই আসতাম না। এটা ছিল আমাদের ফার্স্ট অনুভূতি, যেহেতু মেলার প্রথম দিন, সেই কারণেই অনুভূতিটা আমাদের। তারপর আমার তো একটু রাগ হয়েছিল, যেহেতু আমার বর খ্যাকাচ্ছিল, তাই ওখানে বসে একা খাচ্ছিল বলে আমি এক জায়গায় আলাদাভাবে এসেছিলাম, আর ও এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল, মানে রাগ ভাঙাচ্ছিল। কিন্তু রেস্টুরেন্টে যত লোকজন ছিল সবাই আমাদের দেখে হাসছিল, তাই আমিও রাগটাকে কমিয়ে চলে গেলাম ওদের কাছে। আমি তো নিয়ে নিয়েছিলাম চাউমিন, আমার বর নিয়েছিল মোগলাই। খাওয়া দাওয়ার পর আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে একটু বাদাম ভাজা খাচ্ছিলাম সবাই মিলে। বাদাম ভাজা খাওয়ার পর এই জিলাপিগুলো দেখে লোভ লেগে গেল, তাই জিলাপিগুলো সামনে দিয়েই বারবার যাচ্ছিলাম, একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। তার কিছুক্ষণ পরেই আমরা মেলার ভেতরে ঢুকে পড়লাম, আর মেলার প্রত্যেকটা জিনিস আমরা ভিডিও করে নিলাম। যে ভিডিও এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, এটা নিয়ে আমার দ্বিতীয়বার মেলার ভিডিও শেয়ার করা। যাই হোক, তোমাদের সাথে বেশি কথা না বলে তোমরা মেলাটাকে দেখে নাও, তারপর আমি তোমাদের সাথে আবারও কথা বলবো। কিছুক্ষণ মেলা দেখার পর মামনি, তারপরে পিসি, ওরা সবাই বাড়ি চলে গেল, আর আমরা দুজনে এখন একা হয়ে গেলাম। তো আমি ভাবলাম একটু আইসক্রিম খাবো, তাই আমার বড় আমুলের দোকানের আইসক্রিম খুঁজছে, কারণ আমি আমুলের আইসক্রিম খেতে ভালোবাসি, যেহেতু আমার বাবা আমুলের আইসক্রিম বিচে, তাই। তারপরেই পেয়ে গেলাম একটা রাবড়ি, যেটা ছিল না আমুলের, কিন্তু খেতে ছিল ভালো। তো দুজনে মিলে এখন খাচ্ছে। আমি বলছি তুমি আমারটা একটু খেয়ে দেখো কেমন লাগছে, তাই ওকে একটু টেস্ট করতে দিলাম। আর এখানেই নজর পড়লো এত বড় বড় পাঁপড়। তোমরা এই পাঁপড়টা কখনো দেখেছো কিনা কমেন্টে জানিও তো, আমি তো ফার্স্ট টাইম। তার কিছুক্ষণ পরে পাঁপড়টা নিয়ে আমরা বসে পড়লাম মাঠে, আর মাঠে বসে বসে এখন একটু গল্প করছি। তারপরে বলছিলাম যে কিছুক্ষণ পরে চলে যাব, যেহেতু যাত্রা আরম্ভ হয়ে যাবে। তার কিছুক্ষণ পরেও আমরা চলে আসি, আর এখানে দেখি প্রচণ্ড পরিমাণের ভিড় হয়ে গেছে, কারণ আজকের প্রথম দিন ছিল যাত্রা, মানে সেকেন্ড দিন, আজকে ছিল সেকেন্ড দিন। তো প্রথম দিনে যশোদা সরকারের গান হয়েছিল, আজকে সেকেন্ড দিনের ছিল যাত্রা। এই যাত্রাটা এখানকারই দল, যেটা খুব ভালো ছিল আর খুব সুন্দর হয়েছিল, যেটা আমার খুবই খুবই ভালো লেগেছিল। আর ঠিক এই স্টেজের পেছনেই ছিল আমাদের বাড়ি, মানে পিসি শাশুড়ির বাড়ি। চলো যাত্রাটা একটু শুনে নাও তোমরা।
জানো তো তোমাদের না সেইভাবে আমি যাত্রার ডায়লগগুলোকে শোনাতে পারছি না, এমনকি কোনো গানই আমি শোনাতে পারছি না। কারণ আমি যদি তোমাদেরকে গান শোনাই তাহলে ফেসবুক কাকু আমাকে কপিরাইটিং করে দেবে। সেই কারণেই আমি আরও শোনাতে পারছি না। হয়তো তোমরা এটা প্রত্যেককে জানো যারা ফেসবুকে ভিডিও পোস্ট করো। তোমার মুখ থাকতে যাচ্ছে কি আই না মুখ সামনে আমার সামনে মুখ সামনে কথা কইবা বলে দিলাম হ্যাঁ মানে তাই কি চাই তোমাদের এখানে কি চাই বলো তোমাকে বিয়ে করতে চাই কি আমাকে তুই বিয়ে করবি হ্যাঁ তোমাকে বিয়ে তো বল মাথায় দিয়ে তোর দাঁত করার সময় আমি উপরে নেব আচ্ছা ও বাবা হ্যাঁ আমি তো দল কি তোর এত বড় কথা আমার ছেলে আগে মাত্র ফেসবুকের কিছু প্রবলেমের জন্যেই আমি তোমাদেরকে পুরো ডায়লগগুলো শোনাতে পারছি না, তাই কিছু কিছু শোনাচ্ছি আর কিছু কিছু আমি আমার ভয়েসের মাধ্যমেই দিয়ে দিচ্ছি। যাই হোক, তোমরা যারা আমার পেজে নতুন তারা আমার নিউ ভিডিও দেখার জন্য তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও, যাতে আমার নিউ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আমি তো এখন বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে গেছে আর এখন প্রায় 1:30 কি 2টো বাজে। এখন তো ঘুমাবো, যেহেতু এই কদিন ধরে রাত জাগা হচ্ছে, তাই কিছু টাইম তো ঘুমাতে হবে, তাই না? দেখা হবে নিউ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।